2026-এ কবে থেকে এলে খিরাইর ফুল দেখতে পাবে। তো এইখানে তোমরা রিল বানাতে পারবে 30 টাকা করে পার পারসন। শুধু ফুলই না, ছোট বাচ্চারা যারা রয়েছে তো তাদের জন্য কিন্তু এরকম জাম্পিং এবং মিকি মাউস রয়েছে। এই রকম ফুলের স্টিকগুলো এগুলো 30 টাকা করে। তো বন্ধুরা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা লোকেশন দেখে বুঝতেই পারছো কোথায় এসেছি। তো 2026-এ কবে থেকে এলে তোমরা খিরাইয়ের সেই ফুলবাগান দেখতে পাবে। তো এটা হচ্ছে আজকে ডিসেম্বরের 27 তারিখ। তো আমরা আজকে যাচ্ছি খিরাই। কবে থেকে এলে তোমরা প্রপার ফুল দেখতে পাবে তো সমস্ত কিছু আজকে বলবো এই ভিডিওতে। তো তার আগে বলে দিই তোমরা খিরাই কিভাবে আসবে। তো যারা হাওড়া থেকে আসছো তো তারা হাওড়াগামী যে কোনো লোকাল ট্রেন ধরে তোমরা খিরাই স্টেশনে নামবে, কারণ খিরাই স্টেশনে কোনো এক্সপ্রেস ট্রেন দাঁড়ায় না। আর যারা খড়গপুর বা মেদিনীপুর থেকে আসছো তারা যে কোনো হাওড়াগামী লোকাল ট্রেনে আসবে এবং খিরাই স্টেশনে নেমে যাবে। তো আজকে আমি শুধু একা নেই, আমার সঙ্গে রয়েছে আমার দুই বন্ধু, এই যে সুদীপ আর রয়েছে সমজিৎ। তো চলো, তো তার আগে বলে দিই তোমরা খিরাই স্টেশনে নেমে কোন দিকে যাবে। তো এটা অনেকেই কনফিউশন থাকে, খিরাই স্টেশনে নেমে কোন দিকে যাবে আমি দেখাচ্ছি তোমাদের, দেখো ভালো করে। তো এটা হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্ম। তো খিরাই কিন্তু একদম এই যে দেখতে পাচ্ছ ওই দিকে হচ্ছে 1 নম্বর। তো হাওড়াগামী যে সাইডটা পড়ছে তো ওই দিকে গেলে একদম কোন দিয়ে সোজা রাস্তা রয়েছে। এখন বহু মানুষ যাচ্ছে, তোমরা আশা করছি বুঝতে পেরে যাবে। এই হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম, আর এই দেখো এই যে দূর দিয়ে সবাই নিচে নেমে যাচ্ছে। এই হচ্ছে খিরাইয়ের একদম লাস্ট প্রান্ত প্ল্যাটফর্মে। আর এই দেখো এদিক দিয়ে কিন্তু রাস্তা নেমে গেছে, তো সব মানুষই যাচ্ছে। তো এদিক দিয়ে কিন্তু তোমরা নামবে। তো 1 বছর আগে কিন্তু এটা নতুন রাস্তাটা হয়েছে। তো এইরকম নিচে নেমে এলে এরকম দেখতে পাচ্ছ মারুতি রয়েছে, 20 টাকা করে তোমাদেরকে একদম ফুলের বাগানে নিয়ে যাবে। আর যারা হেঁটে আসতে পারবে তো তারা হেঁটেই চলে আসো, 1 কিমি মতো হাঁটতে হবে। এই যে সাইডে যে পুকুরগুলো দেখতে পাচ্ছ এগুলোতে সব পানি ফল চাষ হয়েছে। আর এই রকম এটাও কিন্তু মাটির রাস্তা, তো একটু ধুলো রয়েছে, মারুতি যাচ্ছে তো সেই জন্য। তো যারা অ্যালার্জি রয়েছে তো তারা মাস্ক পরে আসবে। আর এই দেখো বহু মানুষ হেঁটে যাচ্ছে। আমাদের পাশে মাস্ক ছিল না, তো এই টুপিটাকেই মাস্কের কাজে লাগাচ্ছি আর কি। তো চলো যাই, প্রায় 15 থেকে 20 মিনিট মতো হাঁটতে হবে। তো তাহলে একদম খিরাই যে ফুলের বাগান তো ওইখানে পৌঁছে যাব। মেন যে সমস্যা যাওয়ার সময়, তো রাস্তাতে প্রচণ্ড ধুলো। তো যাদের অ্যালার্জি এরকম কিছু রয়েছে সমস্যা, অবশ্যই তারা মাস্ক ব্যবহার করবেন, না হলে কিন্তু আপনারা গাড়িতে যাবেন রাস্তাতে ভীষণ ধোলা, ভীষণ। তো এই রকম সমস্যার একটা সম্মুখীন হতে হচ্ছে আমাদেরকে এখন। এই যে প্রায় চলে এসছে, এখান থেকেও তোমরা যাওয়ার সময় মারুতি পেয়ে যাবে। আর এই যে চলো যাই। এই হচ্ছে 2026-এর খিরাইর ফুলের মেলা। দেখুন ফাইনালি এসে পৌঁছালাম খিরাইর সেই ভ্যালিতে। এই হচ্ছে পেছনে একদম সারি সারি বিঘার পর বিঘা সেই ফুলের বাগান। তো চলো, আর এই রকম সাইডে প্রচুর দোকান রয়েছে, এখানে সব রকম দোকান রয়েছে। তো চলো যাই এবার ভেতরের দিকে। এই হচ্ছে সেই রাস্তা ভ্যালিতে ঢোকার। এই রকম সাইডে প্রচুর দোকান রয়েছে, এখানে চশমার দোকান, 2 সাইডে খাবার দোকান। এই দেখো, তো আমরা সকাল থেকে কিছু খেয়ে আসিনি, তো প্রথমেই ঢুকলাম, একটু ছোটোখাটো ব্রেকফাস্ট করব। তো তারপর কিন্তু সেই খিরাইর সেই ভ্যালিতে যাবো। এইরকম ঢুকলে বহু খাবারের দোকান পাবে। তো এইখানে কাকুর হচ্ছে এটা রেস্টুরেন্ট। তো কাকু কি কি খাবার পাওয়া যায় এখানে? রোল, চাউমিন, ডিম টোস্ট, বিরিয়ানি, তো সমস্ত রকমের খাবার কিন্তু পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ফাইনালি এখন আমরা যাচ্ছি সেই খিরাইর ফুলের বাগানের দিকে। জাস্ট ভিড়টা একবার দেখো। এখন থেকে জাস্ট একবার ভিড়টা দেখো, চারিদিকে একদম হাঁটার রাস্তা নেই, এত ভিড়। প্রথমের সেই এন্ট্রান্স, আর জাস্ট একবার ভিড়টা দেখো। এখান থেকে পুরো একদম চলে যেতে হবে। আর সামনে ঢোকার মুখে এইরকম ব্রকলির গাছ আমরা দেখতে পাচ্ছি। তো তার পাশেই কিন্তু একদম গাঁদা ফুলের গাছ। আর এই সাইডে প্রথমে যে বাগানটা, তো এখানে গাঁদা ফুলের পাশাপাশি রয়েছে মাঝখানে সেই বাঁধাকপির গাছ, মাঝখানে বাঁধাকপি। আর তারপরেই হচ্ছে গাঁদা ফুল আবার বাঁধাকপি, জাস্ট দেখো একবার। তো সামনের দিকে যাই এখন। এটা কি ফুলের গাছ আমি বুঝতে পারছি না, তোমরা কেউ যদি জানো তো কমেন্টে বলো। এই হচ্ছে সেই ফুল, এই দেখো। বাগানটা দেখতে বেশ দারুণ লাগছে কিন্তু, জাস্ট দেখো। শুধু ফুলই না, ছোট বাচ্চারা যারা রয়েছে তো তাদের জন্য কিন্তু এরকম জাম্পিং
এবং মিকি মাউস রয়েছে। তো এটা হচ্ছে তাদের জন্য। এই যে ফুলের বাগানের একদম পাশ দিয়ে বয়ে গেছে সেই কংসাবতী নদী। এইরকম দোকান থেকে কিন্তু তোমরা এইরকম ফুলের স্টিকগুলো নিতে পারবে। কাকিমা এগুলো কত করে ফুলের স্টিক? 40 টাকা। আচ্ছা, এইরকম স্টিক দাম হচ্ছে 40 টাকা। তাছাড়াও এখানে এইরকম সমস্ত ফুল তো রয়েইছে। আচ্ছা, এখানে একটা ফুলের বাগান দেখতে পেলাম। এটা কি ফুল তোমাদেরকে দেখাচ্ছি, কেউ জানলে অবশ্যই কমেন্ট করে বলো আমাকে। এই যে দেখতে পাচ্ছ এরকম কমলা কালারের, এছাড়াও লাল কালারের রয়েছে, দেখতে বেশ দারুণ লাগছে। এগুলো কি ফুল তোমরা কেউ যদি জানো অবশ্যই কমেন্ট করে বলো আমাকে। ফুলের বাগানের মাঝখানে এইরকম ফুলের স্টিকের দোকান রয়েছে, এছাড়াও পাশে আইসক্রিমের দোকান রয়েছে। এই রকম পুরো ফুল বাগানের মাঝখানে এই দেখো এই রকম দোকান, এখানে খাবার দোকান, তাছাড়াও এই যে ফুলের স্টিক, তো সমস্ত রকম দোকান রয়েছে। আর এই যে এখান থেকে কিন্তু সেই ট্রেন গেলে সেই খিরাইয়ের সেই ভিউটা পাওয়া যায়। মারাত্মক সুন্দর লাগছে এই দৃশ্যটা। তো এই রকম যারা এই বাগানের ভেতরে ঢুকে ফটো তুলবে, এই যে এনারা তুলছেন, তো এনাদের জন্য 10 টাকা করে কিন্তু নেওয়া হয়। এমনি এমনি তোমরা ঢুকতে পারবে না, তো 10 টাকা করে দিলে এই রকম ভিতরে ঢুকে তোমরা ফটো তুলতে পারবে। ফুলের বাগানটাও কিন্তু বেশ দারুণ লাগছে। তো আমরা একদম লাস্ট প্রান্তে এসে পৌঁছেছি। এদিকে সেরকম আর কোনো বাগান নেই, 2-1টা বাগান রয়েছে। আর পেছনে দেখতে পাচ্ছ দূরে হয়তো ওভারব্রিজটা। ফুলের বাগানের মাঝখানে এই যে পেছনের দোকান রয়েছে, এখানে চাউমিন টাউমিন সব পাওয়া যাচ্ছে। তাছাড়াও এইরকম চিপস, চা, তো সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। চা আছে, রোল আছে, ডিমের টোস্ট আছে, মুড়ি ঘুগনি হবে, রোল, চাউমিন, ডিমের টোস্ট, মুড়ি ঘুগনি। এছাড়াও এইখানে এরকম জাম্পিং রয়েছে, তো এটা হচ্ছে বাচ্চা ছেলেদের জন্য। তো কত টাকা করে নিচ্ছে একবার জিজ্ঞাসা করে দেখি। তো এটা হচ্ছে সেই বাচ্চা ছেলেদের জন্য। কাকু এখানে কত টাকা করে? 30 টাকা। আচ্ছা, তো এখানে 30 টাকা করে ছোট বাচ্চাদের জন্য এখানে বেশ জাম্পিং করতে পারবে। তো এই রকম ফুলের দোকানের মাঝখানে এখানে কাকু কাকিমা এই রকম পিয়ারা শশা নিয়ে বসছেন। মাত্র 20 টাকা, 10 টাকা করে প্লেট। এখানে আম গাছে আম ফলে, জাম গাছে জাম, বড় বড় পেয়ারা খান 20 টাকা দাম। তিল থেকে তাল হয়, জল থেকে নুন, ইয়াং ছেলে বুঝবে কি বড় পেয়ারায় কি গুণ। তো যারা পেয়ারা খেতে চাও, এই দেখে রাখলে কাকু কাকিমার দোকান, অবশ্যই কিন্তু তোমরা এসে খেও এখানে। তো এইখানে তোমরা রিল বানাতে পারবে 30 টাকা করে পার পারসন। তো এই রকম এখানে মিউজিক বাজবে। তো এটা হচ্ছে রিল পয়েন্ট বলতে গেলে, জাস্ট দারুণ লাগছে জায়গাটা। তো আমাদের ঘোরা মোটামুটি প্রায় কমপ্লিট। তো তোমরা বুঝতেই পারছো অলরেডি মেলা চালু হয়ে গেছে। তো আর মাত্র 1 সপ্তাহ পরে এলে কিন্তু তোমরা সমস্ত রকম ফুল দেখতে পাবে। প্রায় 90% ফুল ফুটে গেছে, বাকি যে 10% বাকি রয়েছে। তো মোটামুটি জানুয়ারির 5 তারিখের দিকে এলে তোমরা সমস্ত ফুল দেখতে পাবে। বাড়ির যারা ফ্যামিলি মেম্বার, তো অবশ্যই তাদেরকে নিয়ে আসো। আর যারা তো ফুল প্রেমী, ফুলকে অবশ্যই ভালোবাসো, তো তাদের জন্য তো এই জায়গাটা খুব বেস্ট। এছাড়াও কিন্তু বন্ধু বান্ধব কাপল, তো অবশ্যই তাদের জন্য এই জায়গা খুব সুন্দর। তো বন্ধুরা সমস্ত ইনফরমেশান তো পেলে। তো যারা যারা ভাবছো খিরাই আসবে, তো অবশ্যই চলে আসো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যাদের সঙ্গে খিরাই আসতে চাইছো অবশ্যই তাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করো, তোমার বন্ধু বান্ধব পরিবার। তো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো গল্প নিয়ে। আজকের মতো টাটা।